এমকে টিভির পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা স্বাগত। আমরা প্রতি জুম্মাবারে মানিককুনার বৃহত্তর মানিককুনার প্রতিটি মসজিদ মাদ্রাসা এতিমখানা দেখানোর চেষ্টা করি। আর আপনারা আজ দেখরা উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের 5 নং ওয়ার্ডর সুলতানপুর কেন্দ্রীয় জামে মসজিদ, যে একটা সুলতানপুরের জাতীয় মসজিদ হইলে হইব। বিরাট এলাকা জুড়িয়া একটা মসজিদ, অত বড় এরিয়া আর কোনো নাই। আমরা বৃহত্তর মানিককুনার মাঝে প্রচুর জায়গা আছে। এই মসজিদও বিরাট একটা মসজিদর, আর নির্মাণ কাজও আপনারা টাকা পয়সা দিছেন গতিকে অত সুন্দর একটা মসজিদ হয়েছে। আর সামান্য কাম বাকি রয়েছে, আশা করি আওগালা হয়ে যাব। আর আমরা সুলতানপুর কেন্দ্রীয় জামে মসজিদর সম্মানিত মুসল্লি সকল আছেন, সবর দাবি মসজিদ আপনারা টাকা দিছেন গতিকে অত টাকার কাম হয়েছে, কোটি টাকার কাম হয়েছে। আরো কিছু টাকা দিলাইলে বাকি কাম পুরো হয়ে যাব। ডিজিটাল একটা মসজিদর আমরা দেখিয়া খুবই বেলা লাগে। প্রবাসী সকলের অনুরোধে আমরা প্রতি জুম্মাবারে একটা মসজিদও যাইমু। আপনি তৈরি থাকুন জানো আপনার মসজিদও আমরা ইয়ার। আমরা লগে আসেন 5 নং ওয়ার্ডর বর্তমান মেম্বার, সাবেক মেম্বার আকবর হোসেন। মসজিদের বিষয়ে কিছু প্রবাসী সকলের কইতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সুলতানপুর জামা মসজিদের পক্ষ থেকে আমি এমকে টিভিকে ধন্যবাদ জানাই এবং আমার শাহিন ভাই সহ যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে মসজিদ হইছে আমাদের এটা গ্রামের সুলতানপুর গ্রামেরই আমাদের একটি পঞ্চায়েত এবং একটি মসজিদ রয়েছে। সেই মসজিদের কাজ চলমান। আমাদের এলাকার মুরব্বিয়ান অনেকেই এই মসজিদের জন্য কষ্ট করেছেন এবং ওনারা আজকে দুনিয়াতে নেই। আমি প্রথমে ওনাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের জন্য যারা কষ্ট করেছেন তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমি সেই দোয়া করব। এবং আমাদের মসজিদের নিচের কালে শুধু টাইলসের কাজ রয়েছে এবং সামনের কিছু টাইলসের কাজ রয়েছে এবং অনেক কাজ আসলে বাকি রয়েছে, ট্রাই গ্লাস সহ বিভিন্ন ইত্যাদি রয়েছে। পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সেই কাজটিও শেষ হবে। আর আমাদের প্রবাসী ভাইয়েরা যদি আমাদেরকে এই যে কোনো বিষয়ে যদি সহযোগিতা না করতেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এলাকার উন্নয়নমূলক কাজ বলেন, তাহলে আমরা সেই কাজগুলা এগিয়ে নিতে পারতাম না। এবং আমাদেরকে যে সহযোগিতা করেছেন প্রবাসী ভাইয়েরা, ওনাদেরকে আমরা দোয়া করব ওনারা ভালো থাকেন এবং বেশি বেশি করে যেন হালাল রুজি রোজগার করতে পারেন, সেই দোয়া ওনাদেরকে আমি করব। এবং আমাদের মসজিদের আসলে অনেক কাজ বাকি রয়েছে, সেইগুলাও ইনশাআল্লাহ পর্যায়ক্রম হবে এবং প্রবাসী ভাইদের কাছে আমি সেই কামনা করছি। আর আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এমকে টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মসজিদের সৌন্দর্য এবং মসজিদের যে বিষয়গুলো তুলে ধরার জন্য। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যোগাযোগের ঠিকানা আপনারা যারা বরাবর সাহায্য করছেন তারা মসজিদ কমিটি লগে করলে পাইবা। আর দেখি আমরা লিলামর ওবা এন্ডার সরকারি দাম খোসাই দূরে কো জলদি কো সরকারি দাম 1000 টাকা ডিম, 50 টাকা 50 টাকা দাম হইছে। আর ডাক্তার কত গেছে? 50 টাকা গেছে 50 টাকা 52 টাকা না, 52 টাকা নেই, 55 টাকা। আল্লাহ মাহমুদের পার তো 55 টাকা 55 টাকা 55 টাকা 1 55 টাকা 2 55 টাকা 55 টাকা 55 টাকা 1 55 টাকা 2 ও বাবু তো দেশে দে 55 টাকা 1 55 টাকা 2 55 টাকা ডাইনা তো আমি রাখতাম 55 টাকা 55 টাকা জামির পরে আতে লইলে পরে জামির 60 টাকা 60 টাকা 60 টাকা 2 60 টাকা 60 টাকা তিনটা না চারটা তিনটা বনে গেল বনে গেল 60 টাকা 60 টাকা 60 টাকা 2 60 টাকা 60 টাকা 60 টাকা 60 টাকা 60 টাকা 60 টাকা 2 60 টাকা মারি তো মান নাই 60 টাকা 60 টাকা 60 টাকা 2 60 টাকা 60 টাকা 60 টাকা 2 60 টাকা 60 টাকা শাহিন ভাই আমরা খান বাইরে দাও এমকে টিভির পক্ষ থেকে আমরা আছি সুলতানপুর কেন্দ্রীয় জামে মসজিদে লাগে সাহায্য করতে হলরে খাও যারা যারা প্রবাসী হলরে প্রবাসী হলরে হইয়া বা আমরা মসজিদে কিছু সাহায্য করে আমরা মসজিদটা ঘুরাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকল। আমরা জুম্মাবার দিন শেষ টাইম মুসল্লি হল প্রায় গেছেন গিয়া।
আমরা মসজিদ অনেক অপূর্ণ অসমাপ্ত কাজ রয়েছে বেশিরভাগ নিচর টাইলসটা লাগানি লাগে আপনারা হলে সহযোগিতা করুক বিশেষ করে বিদেশি হলরে হইয়ার বুঝছেন আপনারা আশায়ও আমরা বেশিরভাগ আর আপনারা সাহায্য সহযোগিতা মসজিদের কাজ আগাইছে আরো আগাইতো আপনারা সাহায্য দিয়ে ওকে আসসালামু আলাইকুম এই বিদ্রাই